আল্লাহ সকাল থেকে আমরা একটার পর একটা খাওয়াই যাচ্ছি না, তারা এখন সকালে কাজ করছে, তারা হলো ডাইনিং টেবিলটা মুছে টুছে সকালে থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে দিছে। আমরা তো 3টা গাড়ি নিয়ে আসছি, তো এখানে 2টা আছে আর আমাদের গাড়িটাও যে ওইখানে পার্কিং করছে, কারণ 3টা গাড়ি এখানে হবে না, আমাদের বাইরে। আর এটা একটু বাইরে সেট হচ্ছে, আমাদের গেস্টরা খাওয়া দাওয়া করছে, নিয়ে খাচ্ছে ভদ্র গেস্ট। আর সুন্দর খেলা, বাচ্চারা খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে। আমার একটা খেলা বারান্দা বারান্দা এখানে একটা বারান্দা, বেলকুনি আর কি। 13 Jack Lift still deserve. হ্যাঁ এদিকে যা আছে এদিকে দেখ। মানে বিয়ের আগে বাসায় থাকতে এরকম চা নিয়ে উঠানে বসে চা খাইতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের ঈদের পরের দিন। ঈদের দিন তো আমরা আসলাম এই বাসায়, তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, ঈদের পরের দিনের সকাল। এই যে বাইরের ভিউটা কত সুন্দর, ভালো একটা মিষ্টি রোদ উঠছে, রাতে বৃষ্টি হয়েছে, ঘুমটা অনেক সুন্দর হয়েছে, মজার ঘুম হয়েছে। যে বাসাটা খুব সুন্দর। আমরা রাতে হচ্ছে যে জায়গাটায় বসে সবাই মিলে গল্প করছিলাম, এই জায়গাটায় ভাবি, আমি, যারা আপু, ভাইয়েরা গেছিলো সবাই বাইরে, আর আমরা হচ্ছে বসে গল্প করছি। হ্যাঁ, আর পানি খাওয়া দাওয়া, রাইহান উঠে গেছে, এখন গরম পানি খেতে হবে। চলো, আমিও খাবো গরম পানি, একদম গলা টলা বসে গেছে। রাইহান এটা ফেলাও তো, বলে ইয়েতে ফেলাও। এখানে বস, আমি গরম পানি দিই। আমিও গরম পানি নিয়েছি অবশ্য। গলার 12টা বাজে গেছে, আমার গলা একদম ব্যথা করতেছে, কালকে ঠান্ডা অনেক কিছু খাইছি। গরম পানি খাই। ভাবি আর যারা এখনো নামে নাই তারা হচ্ছে শুয়ে আছে মনে হয়। ভাবি নামলে হচ্ছে চা বসাবে, চা খাবো আগে, তো আমরা বের হবো একটু পরে। আজকে ঘোরাঘুরির দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমরা পেনাঙে যা যা দেখার একটু দেখবো। কি সুন্দর বাতাস হচ্ছে, কি সুন্দর গাছের পাতা নড়তেছে। তুমি লাগতেছে বাতাসে, একদম পাতাগুলো নড়তেছে, ভালোই বাতাস আসছে। আমি একটু হাঁটলাম, ভাবিরা এখনো ওঠে নাই। এটা অবশ্য ওই যে গাছটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ, যদি রিয়েল গাছ হইতো একদম মানে আরো বেশি ভালো লাগতো। সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, বাড়িগুলো এত সুন্দর, কি ভালো লাগে। প্রত্যেকটা বাড়ি হচ্ছে 3 তলা।
হচ্ছে পেঁপে আনছিল, পেঁপে কেটে দিলাম। রবি ভাই পেঁপে খান, খালি পেটে খাওয়াই ভালো। হ্যাঁ পেঁপে, হ্যাঁ ভালো তো, পেঁপে খাওয়া অনেক ভালো। হ্যাঁ আর এখানকার পেঁপেগুলোর মজাও লাগে, অনেক ভালো লাগে। তো আমি একটু বাইরে বসছি, এই যে চা, এই যে চা চা নিয়ে বাইরে বসছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে বাইরে ওয়েদারটা। আর হচ্ছে ভাবি আর যারা চা খেয়ে ফেলছে, আমি একটু পরে খাইছি, ওই জন্য ভাবলাম যে একটু বাইরে আসি, বাইরে এসে একটু চা খাই। ভাবি চা বানাইছে, অনেক মজা চাটা। আর হচ্ছে ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগতেছে। অনেকদিন পর এরকম খোলা আকাশের নিচে চা খাচ্ছি, আমার কাছে এটা এত ভালো লাগতেছে মানে বলার বাহিরে। আগে তো আমরা মানে বিয়ের আগে বাসায় থাকতে এরকম চা নিয়ে উঠানে বসে চা খাইতাম। তো ওই জিনিসটা আমার মানে খুব ইচ্ছে ছিল, যেদিন আসছি ওই দিনই আমার ইচ্ছে ছিল যে আমি বাইরে বসে চা খাবো। তো ওই জিনিসটা, ওই কথাটা মনে পড়তেছে যে বাইরে বসে চা খাওয়ার কি মজাই আলাদা। তো এই তো হচ্ছে নাস্তা খেলাম, তারপরে বাইরে বসে চা খেলাম, খেয়ে আমরা তিনজন হচ্ছে একটু গল্প গুজব করতেছি আর টুকটাক রান্নাগুলো সেরে ফেলতেছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতেছি, আর সাথে হচ্ছে শুকনা মরিচও ভেজে রাখছি। আমরা হচ্ছে টুকটাক এই যে সব কিছুই নিয়ে আসছিলাম। আর এই যে রাইস কুকারে ভাত বসে দিছি, ভাবি রাইস কুকার নিয়ে আসছে। আর ভাইরা হচ্ছে তিনজন মিলে বাইরে গেছে আর কি, তারা একটু আশেপাশে ঘুরে আসবে আর কি, বা একটু বিচে যাবে আর কি। আর আজকে মানে ঈদের পরের দিন আর কি, তো পরের দিনে আমরা একটু লেট করে ফেলছি, মানে উঠতেই লেট হয়ে গেছে, কারণ অনেক রাতে ঘুমানো হয়েছে। আর সবাই অনেক টায়ার্ড ছিলাম, তো এই জন্য আর সকাল দিকে বের হতে পারি নাই। ভাবলাম যে ভাবিও বললো যে থাক আমরা বিকেলে বেরোবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর ভাইয়েরা যেহেতু গিয়েছিল, বললো যে ওখানে নামার মতো অবস্থা নাই, বিচের বালি পর্যন্ত আগুনের মতো গরম হয়ে আছে। তো ভাবলাম থাক আমরা বিকেল দিকে যাব, কারণ বাচ্চারা একটু গোসল টোসল করবে। তো এখানে ভাবি হচ্ছে আলু ছিলে নিচ্ছে, আমরা আলুটাও নিয়ে আসছিলাম সিদ্ধ করে, আলু ছিলে নিচ্ছে, আলু ভর্তা। যেহেতু আমরা ঈদের দিন পোলা মাংস খাইছি, তো কেউ আর পোলাও মাংস মানে ওদিকে যাচ্ছে না, বলতেছে নর্মাল খাবার দাবার হলেই ভালো হয়। আমি ডাল রান্না করে নিয়ে আসছি, তো আলু ভর্তা, ডাল, সাথে মাংসও আছে। ভাবি যে মাংস আনছে অনেকগুলা রয়ে গেছে, ওগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওগুলা সাথে গরম করলে দুপুরের খাবারটা হয়ে যাবে। আর আসলে আমি যেহেতু পরম ভয়েস দিচ্ছি, আমরা আলু ভর্তা ডাল দিয়ে এত মজা করে খাইছি সবাই, এত মজা লাগছে। আমি একটু বের হয়েছিলাম, আসলে ভাবছিলাম যে একটু রোদে হাঁটবো, দেখি যে আল্লাহ, মানে আর্টিফিশিয়াল গাছ তো, মানে ঘাস একদম গরম হয়ে আমার পা ঠোসা পড়ে যাচ্ছিল, আর বেশিক্ষণ হাঁটতে পারিনি, তাড়াতাড়ি দৌড়ে ভিতরে চলে আসছি। তো এই যেখানে হচ্ছে খাবার দাবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, দুপুরে খাবার 2 রকম ভর্তা, একটা জাল, একটু ঝাল দিছে, আর একটু ঝাল কম। ভাবি ভর্তাটা বানাইছে, ভর্তাটা অনেক মজা হয়েছে। আর হচ্ছে সাথে তো যে ভাবি রান্না কোরমা ছিল, ডাল ছিল। তো এখানে ভাবি একটু মানে দুষ্টুমি করতেছে, ভাইয়েরা পেঁয়াজ খাবে, তো ভাবি অনেক বড় একটা চাকু নিয়ে আসছে কেটে দিতে। তো সৈকত ভাই বলতেছে কী ব্যাপার, তুমি চাকু নিয়ে আসছো, মেরে ফেলবে নাকি? আমি বলতেছি ভাবি একটু পোজ দেন তো, একটু ভাব নেন, তাহলে আমি একটু সুন্দর করে থামলিনে দিতে পারবো। তো এটা নিয়ে দুষ্টুমি করতেছিলাম আর কি, ভাইও সুন্দর এক্সপ্রেশন দিছে। তো এই আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া, মানে ভাইয়াদের খাওয়া হলে আমরা তিনজন বসবো। আগে বাচ্চাদের খাওয়াই দিছি, সবার বাচ্চাকে সুন্দর করে বেড়ে দিছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা তিনজন হচ্ছে বসে গল্প গুজব করবো আর খাবো ইনশাল্লাহ। আর আসলেই এত মজার খাবার, মানে নর্মাল খাবারও যদি সবাই মিলে একসাথে খাই, আসলে ওইটা মজাই আলাদা। চলেন ভিতরে গিয়ে দেখাই ভিতরটা, বাড়ির ভিতরটা কেমন। আসেন, এখানে হচ্ছে আমরা তো 3টা গাড়ি নিয়ে আসছি, তো এখানে 2টা আছে, আর আমাদের গাড়িটাও যে ওইখানে পার্কিং করছে, কারণ 3টা গাড়ি এখানে হবে না, আমাদের বাইরে। আর তুমি স্ক্রিনে খেয়াল রাখবা যে ঠিক মতো ভিডিও না হচ্ছে কিনা,
তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছি, আসেন দেখাই ভিতরে। এই যে মেন গেট। আসো 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 আসো। দাঁড়াও, বসে। ড্রয়িং এর ডাইনিং বলতে পারেন, ড্রয়িং ডাইনিং। আর হচ্ছে আমাদের গেস্টরা খাওয়া দাওয়া করছে, ভিতরে নিয়ে খাচ্ছে, ভদ্র গেস্ট। হ্যাঁ, এদের জন্য বাড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে ওপেন কিচেন যেটাকে বলে, কিচেনটা আমার এত পছন্দ হয়েছে। হ্যাঁ, কত মিটার নিয়ে করলো তোমার এটা? এটা এটা আমি হিসাব করি নাই, কারণ আমার তো অনেক আমি কত মিলিয়ন গেছে আমি হিসাব করি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি হিসাব করে জানাবো, সমস্যা নেই। আর এই যে বাইরের সাইডটা দেখেন কত সুন্দর। এই যে বাইরের সাইডটা, এখানে বসার জায়গা আছে। আর এগুলা মনে হয় লোহা কাঠের মতো নাকি নাকি বুঝতেছি না। না, আলগাই তো, সিমেন্টের না, কিছু হবে লোহা কাঠের হবে। এখানে একটা বেসিন আছে। আর এই ওয়েদারটা, আবহাওয়াটা কি সুন্দর, কি সুন্দর। এবার পজ করে আমরা এখান থেকে আবার। তো নিচে হচ্ছে কয়টা রুম দেখাই। নিচে হচ্ছে একটা রুম। তো এই নিচে এই রুমটায় আমরা আছি, এই যে রুমটায় আমরা আছি। একটু অগোছালো আছে, কারণ কিছুক্ষণ আগে রায়ন শুয়েছিল। আসো আসো। এখানে আছে একটা ওয়াশরুম, এই যে এখানে একটা ওয়াশরুম আছে, নিচে একটা ওয়াশরুম। আসো, আমাকে একটু বেবি আম করতে হবে। আমরা উপরে যাই, কারণ এটা তো তিনতলা। উপরে যাই, বসার জায়গা আছে সুন্দর, সোফা আছে উপরে, একটু সুন্দর বসার জায়গা করছে। তারপরে হচ্ছে এখানে একটা রুম আছে। এই রুমটা অবশ্য আমাদের লাগে না, এটা বাড়তি রুম, এটা কেউ থাকে না, ওরা বাচ্চারা এখানে সেখানে বসেই করে। কারণ আমাদের চারটা রুম আর কি, তিনটা রুম আমরা নিছি, একটা রুম বাড়তি আছে। আর এখানে একটা হচ্ছে ওয়াশরুম আছে, আর এখানে একটা রুম আছে। এটা মনে হয় আয়নের ভিতরে আছে, তাই গেলাম না। আর হচ্ছে ক্যামেরাটা উপর দিকে উঠাও, তাহলে ফেস পুরাটা দেখা যায় না। এটা হচ্ছে যারা পুরো আছে, এটার ভিতরে গেলাম না। এটা একটা রুম। আর চলো উপরে যাই, চলো বাবা। এবার হচ্ছে আমরা তিনতলা আসতেছি। সিঁড়িতে উঠতে পারিনি, আমি সিঁড়িতে এখন তো অভ্যাস নাই সিঁড়ি চড়ার। এটা হচ্ছে ভাবিদের রুম। এই যে ভাবিরা 2 বেডের সুন্দর মতো। এই রুমটা বিশাল বড়। এটা হচ্ছে ভাবিদের রুম, ভাবিরা এখানে আছে। এখানেও একটা বসার জায়গা আছে, একটা সুন্দর যে খেলার, বাচ্চারা খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে। আমার একটা খেলা বারান্দা, বারান্দা, হ্যাঁ বারান্দা যাবো, চলো। এখানে একটা ওয়াশরুম, এটা বারান্দা, বারান্দা। এখানে একটা বারান্দা, বেলকুনি আর কি। এখান থেকে এই সুন্দর ভিউটা দেখা যায়। হচ্ছে আমাদের বাসা, আমরা যেটা আছি, বাসাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই। আর আমারও ইউটিউবের স্মৃতি হিসেবে রইল, আমরা কোথায় কোথায় গেলাম। প্রত্যেকটা বাসারই কিন্তু আমাদের ভিডিও আছে, পরে দেখতে এটা অনেক ভালো লাগে। তো এই আর কি। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ।